ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে হামলার পর থেকেই উত্তেজনা চলছে ভারত পাকিস্তানের মধ্যকার সীমান্তে। জম্মু কাশ্মীর সীমান্তে দুই পক্ষই এখন মুখোমুখি অবস্থানে। বড় আকারে যুদ্ধ না হলেও এখন পর্যন্ত গোলাগুলির খবর পাওয়া গিয়েছে বেশ কয়েকবার। এমন উত্তেজনার মাঝেই সাবেক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে পাকিস্তানে এসে চা পানের নিয়ন্ত্রণ জানিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। সাম্প্রতিক এই সীমান্ত কেন্দ্রিক আলোচনাতেই নিয়মিত অংশ নিয়ে আসছেন দুই দেশের ক্রিকেটাররা। সাবেক ভারতীয় অধিনায়ক যেমন সরাসরি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করা উচিত ভারতের। পিছিয়ে থাকেননি আফ্রিদিও। স্থানীয় এক টেলিভিশনে ভারতীয় সেনা এবং তাদের মানসিকতা নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। ভারতে একটা বাজি ফাটলেও এর দায় আসে পাকিস্তানের ওপরে। নিজের ক্ষোভ এভাবেই প্রকাশ করেছিলেন আফ্রিদি। এরপরেই বলেন, আপনাদের 8 লাখ সেনা মোতায়েন করা আছে কাশ্মীরে, আর তারপরেও এমন ঘটনা ঘটে। এর মানে আপনার প্রতিদ্বন্দ্বিতার সক্ষমতা নেই, আপনি পুরোপুরি অচল। আফ্রিদির এমন মন্তব্য ভারতে ব্যাপক সাড়া ফেলে দেয়। তাতে যোগ দেন শিখর ধাওয়ান নিজেও। সাবেক এই ওপেনার আফ্রিদিকে মনে করিয়ে দেন কার্গিল যুদ্ধের কথা। এক্স হ্যান্ডেলে শিখর লিখেছেন, আমরা তোমাদের কার্গিলে হারিয়েছি, আর কত নিচে গেলে থামবে তোমরা। মন্তব্য করার চেয়ে নিজ দেশের উন্নতি করার দিকে মনোযোগ দাও। শিখর ধাওয়ানের এমন টুইটের জবাবেই পাকিস্তানে এসে চা পানের নিমন্ত্রণ জানান আফ্রিদি। চমৎকার চা হ্যাশট্যাগে রেখে আফ্রিদি লিখেছেন, হারা জেতা বাদ দাও, এসো শিখর, তোমাকে খানিক চা পান করানোর সুযোগ দাও। আদতে নিমন্ত্রণ মনে হলেও এই বার্তায় মূলত শিখর ধাওয়ানকে খোঁচাই দিয়েছেন আফ্রিদি। 2019 সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের আকাশসীমায় অবৈধ উড্ডয়নের জন্য ধরা পড়েছিলেন ভারতের ফ্লাইট লেফটেন্যান্ট অভিনন্দন বর্তমান। সেবারে পাকিস্তানের চাকে চমৎকার বলে উল্লেখ করেছিলেন তিনি। শহীদ আফ্রিদি নিজ দেশের সামরিক পোশাক পরিহিত ছবি দিয়ে এবার ধাওয়ানকে সেই চমৎকার চায়ের খোঁচাই দিয়েছেন। যদিও আফ্রিদির এই টুইটের পর থেকে এখন পর্যন্ত শিখর ধাওয়ানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।